এরকম যদি শ্যাম্পু বাড়িতে বানিয়ে মাথায় দেওয়া হয় না, তাতে কিন্তু আমাদের চুলটা খুবই ভালো থাকবে। আর এর ভিতরে যেসব উপাদানগুলি দিয়েছি সেই সব উপাদানগুলি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই ভালো। এতে আমাদের চুলটা কিন্তু কালো হবে, ঘন হবে, গোড়ার থেকে মজবুত হবে, চুল ঝরাটা কিন্তু বন্ধ হবে। এই রেমেডিটা কিন্তু খুবই একটা উপকারী রেমেডি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি সাথে একটি দুর্দান্ত রেমেডি শেয়ার করব। তার আগে একটা কথা বলে নিই, আমি কিন্তু অনেকদিন ভিডিও দিইনি। আমার শরীরটা একটু অসুস্থ ছিল, ভিডিও বানাতে পারিনি, তার জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেও পারিনি। তা আজকের থেকে আবার শুরু করছি ভিডিও বানানো। চলো আজকের রেমেডিটা কি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেমেডিটা হচ্ছে চুলের রেমেডি, আর এর সাথে আজকে হোমমেড শ্যাম্পু রেসিপিটাই শেয়ার করব। আজকে শ্যাম্পুটি হচ্ছে ভিংরাজ শ্যাম্পু বা কেস্টার শ্যাম্পু, যেটা বলতে পারো, সেই শ্যাম্পুটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে এই যে কেস্টার বা ভিংরাজ বা কেশরি পাতা, যে নামে ডাকে, সেই পাতাটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই শ্যাম্পুটা তৈরি করার জন্য কিন্তু এই পাতাটা রাখবেই, যেহেতু এই শ্যাম্পুটার নাম হচ্ছে ভিংরাজ শ্যাম্পু, তার জন্য কিন্তু এই পাতাটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অনেকগুলো কিন্তু অ্যালোভেরার ডাল। আর লাগবে আমাদের এই যে মেথি ভেজানো। এই মেথিটা কিন্তু আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছি, সেই মেথি ভিজাটাই কিন্তু এখন নিয়ে নেব। তা দেখো, এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আজকের শ্যাম্পুটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তার জন্য কিন্তু এই যে অ্যালোভেরার ডালগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আর এই যে অ্যালোভেরাটা দেবো, এই অ্যালোভেরাটা দিলে কিন্তু চুলটা আমাদের সিল্কি ও শাইনি হবে। এই অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই যে মেথিটা দিয়েছি, আর এই মেথি ভিজা জল কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে, এমনকি চুলটা কালো করতে গোড়ার থেকে সাহায্য করে, চুলটা সিল্কি ও শাইনি করে। আর এই যে ভিংরাজ বা কেশরাজের তো কোনো তুলনাই নেই, ঠিক না বলো বন্ধু? এই কেশরাজ কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে একদম কালো করবে, শক্ত করবে, এবং নতুন চুলও কিন্তু আমাদের গজাবে এই যে এই কেশরাজ পাতা দিয়ে। তবে চলো এটাকে এবার আমি বানিয়ে নিই। তার জন্য দেখো অ্যালোভেরাগুলো কুচি করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের ভিতরে নিয়ে নেব। বন্ধুরা, এই যে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এই যে মেথি ভিজা জল আর মেথিটা ঢেলে দিচ্ছি, পুরোটাই কিন্তু ঢেলে দেব। তারপরে এই যে অ্যালোভেরা কুচি করাগুলোও কিন্তু দিয়ে দিলাম। তারপরে এই যে কেস্টাস পাতাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করব না, জাস্ট একটু ঘুরিয়ে নেব। চলো তাহলে মিক্সিতে আমি ঘুরিয়ে নিই। বন্ধুরা, এই যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটা ঘুরনে কিন্তু দিয়েছি, বেশি খুব একটা আমি কিন্তু ঘুরাইনি। আর এটাকে কিন্তু আমি পেস্ট করব না তার জন্যে। তারপরে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর এই যে মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু আর একটু জল আমি দিয়ে দিলাম এর ভিতরে। বন্ধুরা, এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। এটাকে আমি এবার কিন্তু একটু জাল করে নেব। চলো রান্নার দিকে যাওয়া যাক এবার। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এসে গ্যাসটা অন করে দিলাম, তারপরে বাটিটা আমি কিন্তু বসিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু আমাকে গ্যাসটা আস্তে দিয়েই জাল করে নিতে হবে। জোরে জাল দিলে কিন্তু এটাকে হবে না, আস্তে করে জাল দিতে হবে। আর যে কোনো রেমেডি বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দেওয়াই ভালো। বন্ধুরা, যে কোনো রেমেডি তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই তৈরি করতে হবে, তাতে কিন্তু রেমেডিটা তৈরি করা ভালো হবে। বন্ধুরা দেখো, গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রেখে এটা কিন্তু আমার ফুটে উঠেছে। আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, যতক্ষণ না সব জিনিসগুলো একটু ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আর সিদ্ধ হলে কিন্তু এর ভিতর থেকে নির্যাসটা ভালোভাবে বেরিয়ে আসবে, তার জন্য কিন্তু 5-7 মিনিট তোমার টাইম লাগবে। তা দেখো 5-7 মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নেব এখন। এটা আমার জাল করা হয়ে গেছে বন্ধুরা। আর দেখো কি সুন্দর একটা কালার এসছে কিন্তু। তা এটা ঠান্ডা হোক, তারপরে আবার তোমাদের সামনে আসছি আমি। বন্ধুরা, এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ছাকনা নিয়েছি আর একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ছেঁকে নেব।
আর দেখো সমস্ত জিনিস কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এগুলো এই যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু ছেঁকে নিলাম। আর এই যে ছেঁকনির ভিতর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার জন্য না, সেগুলো কিন্তু চুলে দেওয়া যাবে। মাথা ঘষার আগে যদি এইগুলো আর একবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চুলে দেওয়া যায় না, এতেও কিন্তু অনেকটাই উপকার হবে আমাদের চুলে। তা আমি এখন আর এইগুলো করব না, এটাকে কিন্তু আমি এবার ফেলেই দেব। বন্ধুরা এবার এটাকে আমি এবার ফেলে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, আর শ্যাম্পুর মতন কিন্তু জেলি জেলি ভাবও চলে এসেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব 2 পাতা ক্লিনিক+ শ্যাম্পু। আর তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে দিয়ে নিতে পারো। আর আমি এই যে এখন ক্লিনিক+ শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু শ্যাম্পুটা যতটা এই যে এই রসটা বানাবে ততটাই কিন্তু মানে সেই পরিমাণে শ্যাম্পু দেবে। দেখো আমি এখানে প্রায় 1 বাটি বানিয়েছি, তার জন্য কিন্তু আমি এর মধ্যে 2টো শ্যাম্পুর প্যাকেট দিয়ে দিলাম। আর তোমরা যেরকম বানাবে সেরকমই কিন্তু শ্যাম্পুটা এর ভিতরে দিতে হবে। তো দেখো শ্যাম্পুটা এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ নারকেল তেল। তোমরা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটা দিতে পারো। আর এটা কিন্তু আমার ঘরে বানানো তেল, তার জন্য এরকম 1 চামচ আমি এর ভিতরে নারকেল তেল দিয়ে দিলাম। আর নারকেল তেলটা কিন্তু আমাদের চুলটাকে কন্ডিশনারের কাজ করে। শ্যাম্পুর সাথে যদি নারকেল তেল মিশিয়ে মাথা ঘষা হয় না, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনার লাগবে না। আর এই নারকেল তেলটা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে মাথায় দিলে কন্ডিশনারের কাজ। তা দেখো সমস্ত উপকরণ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এরকম যদি শ্যাম্পু বাড়িতে বানিয়ে মাথায় দেয়া হয় না, তাতে কিন্তু আমাদের চুলটা খুবই ভালো থাকবে। আর এর ভিতরে যেসব উপাদানগুলি দিয়েছি সেই সব উপাদানগুলি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই ভালো। এতে আমাদের চুলটা কিন্তু কালো হবে, ঘন হবে, গোড়ার থেকে মজবুত হবে, চুল ঝরাটা কিন্তু বন্ধ হবে। এই রেমেডিটা কিন্তু খুবই একটা উপকারী রেমেডি। এরকম করে বাড়িতে বানিয়ে অনেক দিন কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এটাকে আমি একটা বোতলের মধ্যে রেখে দেব। যেদিন আমরা মাথা শ্যাম্পু করব সেদিন কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে মাথাটা কিন্তু আমরা শ্যাম্পু করে ধুয়ে নেব। এতে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে, চুল পড়া একেবারেই বন্ধ হবে, চুলটা ঘন হবে, কালো হবে, গোড়া থেকে চুলটা শক্ত হবে, নতুন চুল গজাতেও কিন্তু আমাদের সাহায্য করবে। এ দেখো এরকম একটা খালি বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে কিন্তু আমি এই শ্যাম্পুটা ঢেলে নেব। বন্ধুরা বোতলের মুখটা এতটাই ছোট যে ফোদলটা এর ভিতরে ঢুকছে না, তার জন্য কিন্তু আমি একটা ছোট বাটি নিয়ে এসেছি। এই বাটির মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি, দিয়ে এবার আমি বোতলের মধ্যে ঢেলে নেব শ্যাম্পুটাকে। বন্ধুরা দেখো বোতলের মধ্যে কিন্তু আমি ঢেলে নিলাম, যতটা বোতলের মধ্যে ধরলো ততটাই কিন্তু ঢেলে নিলাম। আর বাদ বাকি যেটুকু আছে সেইটুকু আর একটা বোতলে ঢেলে নেব। আর বাদ বাকি যেটুকু থাকবে সেইটুকু কিন্তু আমরা মাথা ঘষে ফেলবো। আর এটা মাথা ঘষে তোমাদের সামনেই কিন্তু আমি শেয়ার করব। তা দেখো 1 বোতল কিন্তু রেখে দিলাম। আর তোমাদেরকে দেখাই সামনাসামনি যে এটা কেমন শ্যাম্পুর মতন ফেনা হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর শ্যাম্পুর মতন কিন্তু ফেনা হচ্ছে, মাথায়ও কিন্তু একদম শ্যাম্পুর মতন ফেনা হবে। তবে যতটা আছে ততটা আর একটা বোতলে ঢেলে রাখবো, আর বাদ বাকিটুকু দিয়ে মাথা ঘষে তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করব। এই যে আর একটা বোতল কিন্তু আমি ঢেলে নিলাম, তা এখনও যতটা রয়েছে অতটা দিয়েই কিন্তু আমি মাথা ঘষে তোমাদের সামনে শেয়ার করব। তা দেখো আর একটা বোতলে কিন্তু ভরে রেখে দিলাম। আর এটা কিন্তু তোমরা বাইরেই রাখতে পারবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এরকম করে কিন্তু 1 সপ্তাহের জন্য তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতেই। তা দেখো শ্যাম্পু কিন্তু রেডি হয়ে গেছে। তা 2 বোতল কিন্তু আমি বানিয়ে রেখে দিলাম, এটা কিন্তু আমার 1 সপ্তাহ হয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু এরকম করে বানিয়ে রেখে দিতে পারো 1 সপ্তাহের জন্যে। আর এটা কিন্তু বাইরেও রাখা যাবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই।
বন্ধুরা, এই যে ছোটো বাটিটাই ঢেলে রাখলাম, আমি যখন মাথা ঘষে স্নান করব তখন কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে আমার মেয়ের চুলে কিন্তু লাগিয়ে মাথাটা ঘষিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ওর বাবা লাগিয়ে দিচ্ছে আর আমি এদিকে ক্যামেরা করছি। সব চুলে লাগাও, ভালো করে ঢেলে দাও, দিয়ে একটু জল দাও, দেখো হবে ভালো। আর ফেনা কিন্তু ভালোই হয়েছে, দেখেছো? আর এর মধ্যে যদি একটু জল দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ফেনা হবে। ঢেলে দাও বাটি ধরে। বন্ধুরা দেখো কত সুন্দর ফেনা হয়েছে। আমার মেয়ের আজকে সৌভাগ্যর বাবা মাথা ঘষিয়ে স্নান করে দিচ্ছে। দেখো, ছোটোবেলায় কিন্তু আমার বাবাও এরকম করে মাথা ঘষিয়ে স্নান করে দিত। তো স্নান করে নিক, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা দেখো, চুলটা কি সুন্দর সিল্কি হয়েছে। আর স্নান করে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, চুলটা কিন্তু শুকিয়ে গেছে আমার মেয়ের। আর দেখো, চুলটা খুব সুন্দর সিল্কি আর শাইনি হয়েছে। আর চুল কিন্তু কালো হয়েছে। ভালো হয়েছে বলতে এরকম করেই কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে আমার মেয়ের চুলের যত্ন নিই। তা দেখো, আমার মেয়ের চুল কিন্তু প্রচুর ঘন। আর এখনও তো চুল ঢাকা শুরু করিনি, কেবল শুরু করেছে। আর চুলের লেন্থটা দেখো, দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম ঘরোয়া পদ্ধতিতে শ্যাম্পু বানিয়ে ইউজ করতে পারো। তাতে কিন্তু চুলটা খুব ভালো থাকবে, চুলটা সিল্কি হবে, শাইনিও হবে, এমনকি কালো হবে, গোড়া থেকে শক্ত হবে, আর চুল ঝরাটাও কিন্তু বন্ধ হবে। মেয়ের চুলটা তো দেখিয়ে দিলাম, মেয়ের চুলে কিন্তু আজকে ইউজ করেছি এই শ্যাম্পুটা। আর আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আমার মেয়ের চুলের যত্ন নিই। তবে যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।